তার মানে তুমি সঠিকভাবে বুঝতে পারো নাই, সেজন্য দরজা খুলতেছে না। আসলে তোমার বুবুর জন্য বোঝাবুঝির একটা সমস্যা হয়ে গেছে। আচ্ছা আনারসি, তুমি কি আমার সাথে ছোট্ট একটা নাটকে একটু অভিনয় করতে পারবা? এই যে আমি এখন আমার মারে নিয়ে ব্যস্ত আছি, এখন এই যে অভিনয় করার কোনো চান্স নাই। না, এটাও তোমার জন্য, মানে তোমার বুবুরে সুস্থ করে তোলার জন্য। মানে কি বুবুর সুস্থ করে তোলার জন্য? মানে কি কিরকম সেটা? মানে তুমি করবা কি, তুমি একটা সুন্দর বেনারসি শাড়ি পরবা, তারপরে আমার পাশে দাঁড়াবা, আর আমার মাথায় থাকবে পাগড়ি, গায়ে পাঞ্জাবি, মানে দেখে যেন মনে হয় যে দুজন স্বামী স্ত্রী এইমাত্র বিবাহ হইল। সি 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 দুলা ভাই, আপনি সব কি বলতেছেন? আপনার মাথা ঠিক আছে? আরে বাবা, এগুলো তো সত্যি নেই, এটা তো অভিনয়। না, এই দৃশ্যকার দেখে তোমার বুবুর মাথাখান ঘুরে যেতে পারে, ঘুরে যেইটা পড়ে যাবি, আর আমি খপ করে তারা দূরে ফেলবো। তারপর আমি তার চোখ মুখে পানি ছিটিয়ে দেবো, তার জ্ঞানটা ফিরে আসবে। ফিরে আসলে সে আমার হাত খান ধরে আমারে কলো, বক্কার আমি কোথায় বক্কার? কি? হ্যাঁ, তারপরে আমি তারে বুঝাই করলাম, বেনা এই তো তুমি আমার কোলের মধ্যে বেনা। তখন বেনা আস্তে আস্তে বুঝতে পারে, ধীরে ধীরে সুস্থ হয়ে গেল, তার স্মৃতি শক্তি ফিরে আসবে। আমি পারবো না। দেখেন আমাদের কোনো সমস্যা হচ্ছে না, আপনার চেঞ্জটা তো আমাদের কি? তাহলে আমিও পারবো না, তোমার ঘরে ঢুকতে দিতেছে না, তাতে আমার কি? এইরকম মানুষ না আমি জীবনেও দেখিনি। সি ফাউল কোন গায়। তুমি একটা সি, তুমিও ফাউল। ফালতু কথা করতেছি। মা, ও মা, মা দরজা খোলো, মা দরজা খোলো। এই নাইলে কিন্তু আমি যা তা করে বসবো না বললাম। কি করবি তুই? হ্যাঁ, কি আর ঘটনা ঘটাবি তুই? হ্যাঁ, মা সত্যি বলছি, আমি যা তা করবো না বললাম। ও মা, মা গো, তুমি ভুল বুঝতেছো আমারে। না আমি ভুল বুঝতেছি না, আমি ভুল বুঝেছিলাম। এই যে সিরু এসে সেদিন কয়ে গেল না, এখন তো সেটা দেখতেছি আমি অক্ষর অক্ষরে সত্য হচ্ছে, অক্ষর অক্ষরে সত্য। মা তুমি কিছুই জানো না, টার্গেট যে কি পরিমাণে মনোভাব একজন মানুষ, সেটা তুমি বিশ্বাসই করতে পারবে না। শোনো মা, এই যে টাকাটা তুমি পাইছো না, সেটা টার্গেট তার ভাইয়ের কাছ থেকে কত কষ্ট করে এনে দিয়েছে, আর সেই টাকা দিয়ে তুমি এত ঝামেলা মিটালে। কি? হ্যাঁ সত্যি কইছি, সে এত মহানুভব, এত উদার যে সে এই যে উপকারটা করেছে না, এটা বলতেও নিষেধ করেছে। ও তার মানে তুই সব জানতিস? হ্যাঁ, তোর সবকিছুর মধ্যে তোর সাই ছিল, তাই তো? না না মানে আমি করছিলাম যে মা ওই। না ঠিক আছে, তোমার যখন এতই ভালো লাগতেছে, আমি তোমার জন্য ব্যবস্থা করতেছি, তোমার চিন্তা করতে হবে না রে, আমি ব্যবস্থা করতেছি। কি করছো তুমি? কি ব্যবস্থা করবা? কি করবো সেটা তো এখন আমি কিছুই বলবো না, সকালটা হতে দাও, তারপরে তুমি দেখবা এই যে তোমার এই মা তোমার জন্য কি কি করতে পারি, কি কি করতে পারি। কি হলো মা? ও মা, এ কি? মা দরজা খোলো, মা, ও মা। কি শুরু করলো? ওরে ভাইরি, এতদিনে তোদের মাথার বুদ্ধি খুলিছে। আসলে হয়েছে কি, এখন তো তোরা আমাদের ঘরে চালের ভাত খাচ্ছিস, এর জন্য আমার মতো বুদ্ধি হচ্ছে তোদের। না রে বন্দি, আসলে ঘটনা হয়েছে তো, মামি বাড়িতেই থাকে না এখন, আর এই গিয়ে খুলনা পড়ে থাকে। মানে তোর হাতে রান্না খাইছি তো, তো সেই ভাত খাই মনে হয় আমার বুদ্ধি বাড়েছে, এই আর কি। আই, একদম ফালতু কথা বলবি না, অনেক ফালতু হয়ে যাচ্ছে কিন্তু। আর না না না, ফালতু কথা না, ফালতু কথা না, শোন শোন, হয়ে যাবে না। কেন গিন্দু নিয়ে অন্ধকার হবে কিসের জন্য? আরে একবার চিন্তা করে দেখ, আনারসি যদি একবার এই বিষয়টা জানতে পারে, তাহলে পরে বিষয়টা কতটা ভয়ঙ্কর হয়ে যাবে না? মাই ডিয়ার ব্রাদার, কথাটা তো আমার এত সময় মনেই আসে নাই। শোন,
আমাদের হাতে আছে কি? আমাদের হাতে আছে সম্পত্তি, মানে সম্পদ। সম্পদ কি বলতেছিস তুই এগুলো? আরে যার হাতে সম্পত্তি থাকে সে থাকে অনেক ভাবে, ভাব নিয়ে চলাফেরা করে। সে হচ্ছে কি বিশুদ্ধ সাপের মতো একটা ফনা তেলে ঘুরে বেড়ায়। তার মানে কি এখন আমি সর্প হবো, সাপ হবো আমি? প্রয়োজন হলে সর্প হবি, সমস্যা কি? ওই যে একটা গান আছে না ভাইরি, প্রেম দাও না হলে বিষ দাও, না হলে আমার মন নিয়ে করোনা সিনেবিনি খেলা, কি যেন একটা গান আছে। আমার এই অবস্থা হয়েছে, আমি এখন গানও গাবো? আরে আমি তো তোরে গান গাইতে করছি না, আরে গান তো গাবে ওরা যারা তোর ফাঁদে পা দেবে। আর ওদের পা তো ভেঙে গেছে, ওরা তো এখন আর এদিক সেদিক করতে পারবে না। বুন্ডি 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 দেখ, এই বুন্ডি শোন, আমার কথাটা শোন। তুই তুই তোর পায়ে ধরি, তুই আমার এত বড় সর্বনাশ করিস না। আরে ভাইডি তুই মনে কিছু করিস না, মানে হয়েছে কি আমি তো আসলে সর্বনাশ করারই মানুষ, তাই না? অনেকদিন পর আমি হাতে একটা কিছু পাইছি, এইবার আমি এটা কিছু কইরে ছাড়বই ছাড়বো। ভাইডি, ও ভাইডি, দলিল খানা কই একটু দে না ভাই, আমি বক করে এখনই বাড়ি থেকে বাইর করে দিয়ে আসি, চল। এ আল্লাহ, এখন তো দেখতেছি তুই আমার এখন মারবি। সি সি এসব কি করছিস তুই? আমি তোরে মারবো কিসের জন্য? তুই আমার আদরের বড় ভাই না, আমি তোরে না মারতে যাবো কিসের জন্য? শোন, এখন হচ্ছে কি ওই কাগজপত্র সব আমাদের হাতে, ওরা খালি আমাদের পায়ের সামনে এসে দাঁড়াবে। হ্যাঁ বুন্ডি রে, এই আমার নতুন করে আর বিপদে ফেলাস না, আমি তোর হাতে ধরে পায়ে পড়ি তোর। ভাইজি তুই আমার কথা শুন রে ভাইজি। আমার তোর কথা শুনলে তো হবি না। এই যে আমি তোরে তোর হাতে দিচ্ছি, তুই আমার লক্ষ্মী বুন্ডি, তুই এসব ভুলে যা, আমার আর নতুন করে বিপদে হতে ফেলাস না। আচ্ছা আচ্ছা বুঝেছি বুঝেছি, কিন্তু ভাইজি তুই যদি উল্টা পাল্টা কথা কস তাইলে তো মনে কর যে একটা ঝামেলা হয়ে যাবে না, মানে আমার পেটে তো কোনো কথা থাকে না, আমার মুখ দিয়ে যদি বাইরে। না না, আমি জানি তোর পেটে কোনো কথা থাকে না, এই কারণে আমি কোনো উল্টো পাল্টা কথা বলবো না, একদম সাইলেন্ট হয়ে গেলাম আমি, ঠিক আছে? মাফ করে দিস বুন্ডি। ভাইজি কাগজপত্রগুলো একটা সুখবর আছে, এই আমাকে রজনীগন্ধা আপা সে কিন্তু সব দিকে রাজি। এই দলিলটা কখন হবে? শোনো, শুভ কাজটা যত তাড়াতাড়ি হয় ততই ভালো। সেটাই। হ্যাঁ, সেটা তো শুভ কাজের পরেও হতে পারে। না না সেটা পারে, কিন্তু বিয়ের পরে তো সেটা নাও হইতে পারে। শোনো একটা কথা বলি, ভালো মানুষের এক কথা, সেটা আমি দিতে চেয়েছিলাম, সেটা দিলাম না। এই দেখো, এত আপন আপন করো, ভাইরা ভাই বলো, তো দেখো তোমার কেমন আপন ভাইরা ভাই। চাচা তুমি বুঝতেছো না, এখানে ভাইরা ভাই যে সম্পর্কটা সেটা মুখ্য বিষয় নয়, এখানে স্বামী স্ত্রীর মুখ্য বিষয়। আমি যে তার সাথে যে ভাইরা ভাই হচ্ছি, সেটা তার স্ত্রীর জন্যই তো হচ্ছি। হে দোস্ত, প্লিজ খামাখা প্যাঁচ বাঁধাও না। আমি তো তাহলে বিয়েই করতেছি, কারণ তার নামে থাকা আর আমার নামে থাকা একই কথা, তাই না? এই তো ভজা ভাই জিনিসটা ভালো করে বুঝছে। আরে কাইছে শুন একটা কথা বলি, এই ভাইরা ভাইয়ের সম্পর্কটাকে বাদ দে, ভাই হিসেবে দেখ। ভাই হিসেবে দেখলে বুঝতে পারবি যে বাপ দাদার সম্পত্তি কার নামে লিখে দিচ্ছে। আম্মা একটা কিছু বলেন, এরকম চুপচাপ বসে থাকেন না আম্মা। আমার ব্যাপারে আপনার মেয়ের সাথে কথা বলবেন না, কিছু একটা করেন। এই বাপু, এই তুমি এখান থেকে যা দেখি। হ্যাঁ, তোমার কোনো কথা শুনতে আমার ইচ্ছে করতেছে না, আমার মন চাচ্ছে না, আমি শুনবো না, যাও। আম্মা আপনারা তো আম্মাটা কি আমি না, আমি তো জামা হলেও আপনার ছেলের মতো, ছেলেই তো নাকি। দেখো, আমার মনের থেকে কিন্তু তুমি উঠে গিয়েছো। নেহাত আমার মেয়ের সঙ্গে এখনো তোমার আইনত একটা সম্পর্ক রয়েছে, নাইলে কলাম আমার হাত থেকে তুমি রেহাই পাইতে না। এই আমরা হলাম কি অলসপুরের মেয়ে। ঠিক আছে আম্মা, ঠিক আছে, আমার কোন তো আর দরকার নেই। আমার সাথে তো আপনার মেয়ের একটা আইনত সম্পর্ক আছে না? আপনি তো বললেন, তাহলে তার বিনিময়ে আমি যতটুকু পাই তাই করেন। এই কি পাও তুমি? হ্যাঁ, কি পাও তুমি? ওরে আল্লাহ, কি বিরাট মানবিক গল্প দিচ্ছ তুমি। হ্যাঁ, তোমার শাশুড়ি তোমার জন্য জমি বিক্রি করে টাকা আনলো, তুমি তার ট্রাঙ্কের তালা ভাঙলে, টাকা নিয়ে গেলে, এই তোমার মানবিকতা, এই তোমার মানবিকতা না? আম্মা আপনার আমি কত শতবার বলবো যে আপনার টাকা আমি নেইনি, আপনার টাকা সম্পর্কে আমি কিছু জানিও না। তারপর আমার টাকা গেল কোন জায়গা? আমার মনে হয় যে আম্মা আপনার টাকা শিয়েলে নিয়ে গেছে। এই বক্কর, এই কি করছো তুমি? এসব কি করছো? আমি যেটা বলেছি আম্মা সেটা ঠিকই বলিস। আমি তো এখন মনে করতে পারি যে আমার জন্য আপনারা যে জমি বিক্রি করে টাকা জোগাড় করেছেন এটা একটা সাজানো নাটক। কি
এত দূর কথা, হ্যাঁ? আমি আপনার যে টাকা এনে দিলাম সেই আপনি দেনা শোধ করে দিয়ে এখন আমার উপর আবার উল্টো চুরির দায় চাপাচ্ছেন, এটা তো ঠিক না আম্মা। ওরে বক্কার রে বক্কার, এইসব কথা করার আগে আল্লাহ তোমার মুখের জবান বন্ধ করে দিচ্ছে না কিসের জন্য? আমি থাকবো না এই সংসারে, এই সংসারের প্রতি সব ভালোবাসা মায়া দেব আমার উঠে গিয়েছে, আর থাকবো না। এত কিছু করার পর যখন জবান বন্ধ হয়নি, আলিয়ার জবান বন্ধ হওয়ার কোনো চান্স নেই। তোমার একটা মেয়ে আছে না, তুমি যখন মারা যাবা এই সম্পত্তির মালিক কে হবে? তো মেয়েই তো হবে। এই যে ভজা ভাই ঠিক কথাটা বলছে। চাষি যদি থাকতো তাহলে তোমার যে সম্পত্তি আছে তার 2 আনা মালিক তো সে হইতো। আর এই যে ভজা ভাই সয় সম্পত্তি এত, তার মালিক কিডা হবে? সে মরে গেলে পরে কিডার মালিক হবে? না ভাই রে ভাই, আমি করছি না যে আপনি এখনই মারা যান। তা মারা যেতে কত সময় লাগবে? হ্যাঁ, এ দোস্ত, অলক্ষণের কথা কইও না তো, সামনে আমার শুভ কাজ। ভারে ভাই, তুমি এক কাজ করো, কালকে আমি আমার শুভ কাজটা সারিয়ে ফেলতে চাই, সারিয়ে ফেলে অশুভকে দূরে রাখতে চাই। তুমি কালকে ব্যবস্থা করো। এই তো, আরে আমি এই কথাটাই তো বলতে আসছিলাম, জিনিসটা এত পেঁচাপেচি হইলো। যাই হোক, অসুবিধা নেই। আমার মনে হয় কি যে আমরা ওই দলিলটা তাহলে উনুকির দিয়ে করবো, ওই যে শশাঙ্ক দিয়ে খুব ভালো করে, কিন্তু স্ট্যাম্প কত টাকা করে? মা হয়েছে নাকি? কিছু হয়নি, এবার হবি। আম্মা, আম্মা কি হয়েছে আম্মা? কিছু হয়নি, তোমার যে কাজ করার ছিল সেটাই তুমি করো। এ চল। মা না আম্মা, আমি তো সারা রাত পরে পরে ঘুমাইছি, এখন আর ঘুম আসবে না। কিছু কোন তো কিছু হয়নি। এই আসতে করছি না, কোনে যাবো? মা আরে কোনে নিয়ে যাচ্ছো? এই তোরে আমি আফসার ভাইয়ের বাড়িতে রেখে আসবো, চল। আম্মা, ও আমাদের বাড়ির মেয়ে, ওকে আফসার মামার বাড়িতে রেখে আসবেন কেন? ওর আমার বাড়ির মেয়ে নয়। সে কাল রাতে কি করেছে জানো? কি করেছে মা? সে টার্গেটের সাথে তারে আমি এরকম অবস্থায় দেখেছি রে বাপ। যদি পাড়ার মানুষে দেখতো তাহলে কলম আমার এই মুখ আর মানুষের দেখাতে পারতাম না, শুনকালি পড়ে যেত। ওরে আম্মা, এত বড় ঘটনা ঘটে গেছে আর আমি বুঝতে পারিনি। হ্যাঁ, কারণ আজকে টার্গেটটা আজকে আমি মাথা 2 ভাগ করে কি করতেছো? আমি 2 ভাগ করে দেবো ওই টার্গেটটা। এই বাক্কার, এই রাখো। আমি কোনো গেঞ্জাম চাচ্ছি না, আমি টার্গেটের হাতেই আনারসটা তুলে দিব। রাখো রাখো, কাছে লাগো, রাখো। ধরেন আপনি একটা ধরেন, আমি ধরতেছি। আমি একটা ধরে চলে আসো। টানতি ওরে আরে আপনার হাতটা আমি যাবো না মা, যাবো না। এই চুপ, আই। আম্মা, এত বড় একটা ঘটনা আপনারা চাইতে রাখলেন, অসম্ভব ব্যাপার। আপনার আম্মা এত বড় একটা ঘটনা চাইতে রাখলেন, আম্মা আপনারা খালি আমার বেলা মাঝামাঝি করেন। আচ্ছা দুলা ভাই, কি এমন ঘটনা হ্যাঁ যে আপনি মারে উস্কাই দিচ্ছেন? হ্যাঁ এমনি মা ভুল বুঝে রয়েছে। ঠিক আছে, আমি ভুল বুঝতেছি, আমি না হয় ভুল বুঝে থাকলাম। আমি এই যে তোমারে নিয়ে ওই যে টার্গেটের হাতে বুঝাই দিব, সে তো তোমার দায়িত্ব নিতে চাইছে। হ্যাঁ, দেখি সে কিরাম দায়িত্ব নাই তোমার। আসো। আম্মা, দরকার হলি আপনার মেয়েরে আপনি তেজ্য পুত্র করে দেন। ইস, সারাদিন অপকর্ম করে বেড়ান আপনি, আর আমি তেজপুত্র হব না, আপনি তেজপুত্র হবেন। শোনো শোনো, এই যে ছেলে মেয়ে অবাধ্যলি তারা তেজ্য করা যায়, কিন্তু জামাইরে তেজ্য করার কোনো বিধান নেই। আম্মা, আপনি কিন্তু ইচ্ছা করলে আমার তেজ্য করতে পারবেন। না বুবা আম্মা, আপনি এরকম একটা সিদ্ধান্ত নিয়েন না বুবা আম্মা। টার্গেট একটা মোটরসাইকেল চোরা, আর আমি হচ্ছে একটা বিজনেসম্যান। আপনি আপনার মেয়েরে আমার হাতে তুলে দেন বুবা আম্মা, ও অনেক সুখে শান্তিতে থাকবে না। আমি কালিয়া বাজার থেকে বেউলা সুন্দরী আলতা দিয়ে ওর পারে মোড়ায়, তারপর ওর আমি উঠাই নিয়ে যাবো না, ওর আমি বেনারসির শাড়ি কিনে দিবেন। আল্লাহ,
এই দেখতেছি আরেক যন্ত্রণা এসে হাজির হচ্ছে। ও বাবা বক্কার, তুমি এর একটু ব্যবস্থা করো দেখি। এই আয় তুই আমার সঙ্গে। মামি যাওয়ার অবস্থা আরো। ও মা, ও বনলতা ও সেন, তুমি ভেঙে দিও না মন, ও বনলতা সেন। ওই, কি 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 হইছে? হ্যাঁ বক্কর ভাই, আমার কেন জানে মনে হচ্ছে আমার হার্টের ভিতরে বাল্বটা ফিউজ হয়ে যাচ্ছে। আমার নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে বক্কর ভাই। আমার মনে হচ্ছে বক্কর ভাই আমি আর বাঁচবো না। তুমি যেভাবে আনরসিন আমার তো তুলে দাও বক্কর ভাই। তুমি ছুঁয়ে দিলে মন, আমি উড়বো আজীবন। এই স্যার স্যার, এরকম কাজ কেন তুমি? এই শার্টটা আমাকেই দেওয়া, কি নষ্ট হয়ে যাচ্ছে তাই না? এরকম শার্ট আমাকে নেই। ও মা, চুপ, একদম চুপ। মা তুমি কি করতেছো? মা, ওই আপা, আপা কনে? ও আপা, আসি। আজ কি? এই যে এই যাইতেছি তো, মাথায় হাতে একটু দোয়া করে দেন। আরে না, মাথায় হাতে লাগবে না, এটা পায়ের হাতে সালাম করতেছি। লাগবি না, লাগবি না। আরে লাগবে লাগবে। ও তুমি আছো নিচে যাও। তোমার কি হচ্ছে? আরে খেয়া পাখি বের কি আছে? আজকে কত দিই আপা, এটা শুভ কাজে যাচ্ছে, সবার দোয়া নেওয়া দরকার না। তোরি আমার দোয়া নেওয়ার জন্য তোমার আমার সাবান করা লাগবে না। আমি এমনি দোয়া করব না। আপা এটা কথা কন দিনি, এটা শুভ কাজে যাচ্ছি, সবার দোয়া নেওয়া দরকার না। ঠিক আছে, কিন্তু ওটা সালাম করার দরকার নেই। তুমি না মাঝে মাঝে একেবারে ওই জুকারি করো, জুকার হয়েছে একটা। আপা আপনি যেটাই কর না কেন, আমাদের এই সমাজে নারী পুরুষের অধিকার সমান, বুঝছেন না? আমি একটা সংবিধান মেনে চলার ছেলে, আমি তো সংবিধানের বাইরে জাতি পারি নি। আরে সংসার চালাতে গেলে কি ওসব লাগে নাকি? ওসব তো দেশ চালাতে গেলে লাগে। শোনো, ভালো মতো ওই যে দলিল দস্তাবেজ ভালো মতো দেখে শুনে তারপরে আনবা। বুঝতেই তো পারছো আমার জীবনের একটা বিশাল ঘটনা না। আবার সেটা নিয়ে আপনি চিন্তা করেন না। শোনেন, আমি একজন পর্যটক মানুষ, সারা পৃথিবী ঘুরেছি, পৃথিবীর বিভিন্ন দলিল দেখেছি। শোনেন, হনলুলো আর কিউবার যেটা গোলমাল আছে না, সেটার মধ্যে যেটা দলিল ছিল সেটাও আমি দেখেছি। অতএব আমার নিয়ে চিন্তা করেন না, এখন সে কথা করতে চাই না, একটা শুভ কাজে যাচ্ছি, দোয়া করে দেন বাস। হ্যাঁ হ্যাঁ, তো সেটা তো হলোই, তো একসাথে গেলেই তো হয়। হ্যাঁ, তো সব যখন হচ্ছে তো নিটা আর বাদ থাকবে কিসের জন্য? একসাথে যে সব দেখি শুনে তাহলে তো বুঝে শুনে নিয়ে আসতে পারতে। না, সেটা যে আমি একদম ভাবিনি তা কিন্তু না, কিন্তু একটা বিষয় হচ্ছে যে মানে আমি ভেবে দেখলাম যে আমার ভাই তো সব জানে, জানাশোনা একটা মানুষের সাথে না গেলেও কোনো সমস্যা নেই, তাই না? হ্যাঁ, তা যা বলিস একদম ঠিক কথা বলিস। যেরকম তার ভাই সেরকম একটা রেডিমেড বোনও পাইছে। যত সব চিন্তা করেন, চিন্তা করেন। আচ্ছা আপা, একটা কথা কিরাম কিসের জন্য? আবার কিছু মনে করেন না, একটা কথা কই, একটা গল্প বলি, একটা সিনেমার গল্প। আমি ছোটবেলায় একটা সিনেমা দেখেছিলাম, মুক্তিযুদ্ধের ছবি, রাজ্জাক সাহেবের ছবি। সেখানে রোজিজ আমার থাকে হচ্ছে বড় বোন। বড় বোনের বড় ভাইয়ের যখন বিয়ে হয়ে গেল, তখন নায়ক রাজ্জাক বিয়ে নিয়ে প্রেমে পড়ে গেল। মেলা কেওয়াজ টেওয়াজ কইরে তারপরে ভাবি মানে বড় বোনের ভুলটা ভাঙলো। আপনি চিন্তা করেন না, এই যে বেলি আমার বউ, তারও ভুল একদিন ভাঙবে, কনফার্ম ভাঙাবো। আমি ওয়েট করতেছি, জাস্ট ওয়েট অ্যান্ড সি। আমি তো বলেছি যে আমি বেশি দিন নেই, তারপর এরকম করে কিসের জন্য? আরে কি খবর? আরে আপা আপনি কনে যাবেন? আপনি জাতি দিলি তো, আরে থাকার জন্য তো বিষয়টা পোক্ত করে দিয়ে আসতেছি। তাহলে আমি যাই, আপা আমার দোয়া করবেন। হ্যাঁ স্বপ্নটা পূরণ হতে চলেছে। হবি না মানে আমি থাকতি, এরকম ভাই থাকতি স্বপ্ন পূরণ হবি, এই জন্য পোক্ত করে আসতেছি। আমি যাই আপা। যাও ভাই। আচ্ছা। ইয়া আল্লাহ। আল্লাহ। ইয়া। শোন, কিরাম করতেছিস কিসের জন্য বুঝতে পারলাম না। মনে হচ্ছে তোর যে আমার সম্পত্তির পরিমাণ একটু বেড়ে যাবে দেখে তোর একটা হিংসে হচ্ছে। হিংসে করে লাভ আছে কিছু? আমার হলি পরে তো তোরও হবে রে। শোন, বাড়িটা আমার পাশেই আছে, রোজ রোজ যে খেয়ে আসবি, কোনো সমস্যা নেই। নতুন নতুন যখন শাড়ি কিনবো নিয়ে আসবি, কোনো ফেরত দিস মানে পুরোপুরি নিয়ে নিস না আবার। হ্যাঁ শোন, কিছু গয়নাও তো গড়িয়ে দেবে নাকি রে? বিভিন্ন দাওয়াতে যখন যাবি তখন সে গয়না পরে মানে ধার নিয়ে আর কি, গয়না পরে চলে যাবি, ডাট নিয়ে চলে যাবি। কিরাম করতেছিস কিসের জন্য? আমার কিছু হলে কি তোর হবে না রে? করবা, আমি তোমার দুইটা পায়ে পরিবাপ করবা। তোমরা তো ভালো করে জানো আনারসি আমার প্রাণের প্রাণ, মনের মন। বক্কর ভাই
তোমার কাছে আমার রিকোয়েস্ট রইল, তোমরা আনারসিতে যেখানে সেখানে দিও না, তোমরা আমার হাতে তুলে দাও। আমি ওর মনের মতো করে ধরে রাখবো, আমরা সুখের সাথে সংসার করব। আমি ভালো করে জানি বক্কর ভাই যে আনারসি আমাদের আশেপাশের গ্রামের চার গ্রাম মনে করে জ্বালায় বালাইছে, মানে বিভিন্ন কিছু করে বেড়াচ্ছে, তাতে আমার কিছু যা আসে না বক্কর ভাই। আমি ওরা হারাতে চাই না। আমি কেন তারা হারাতে চাই না বক্কর ভাই? তার কারণ হচ্ছে একটাই, প্রথম প্রেমের মতো প্রথম কবিতায় আইসে বলো হাত ধরে নিয়ে চলো। অনেক দূরে দেশে শোন, তুই তো এবার আনারসি রে চিরস্থায়ী ভাবে পেতে যাচ্ছিস। কিরাম করে ভাই? ফুফা মতো আনারসের অন্য জায়গায় দিয়ে দিচ্ছে। আরে বাড়ি, এই বাড়িতে তুই চিরস্থায়ী ভাবে পাবি। ওই যে আমার আম্মা যে টার্গেটের কাছে দিতে নিয়ে গেল, টার্গেট তো একটা ফাউল। শুধু ফাউল না, সে একটা মহা ফাউল। সে হুন্ডা চুরির আগে চাক্কা চুরি করতে চেয়েছিল। এই ফাউল জানার পরও কিরাম করে ফুফাম্মা তার হাতে মনে করে যে আমার আনারস তুলে দিতে চায়। আরে বাবা, এটা তো অন টেস্ট চলতেছে। এই টেস্টিং এ যদি ফেল হয় তাহলে কি হবে কত? কি হবে তুই ক। আমি তো বুঝতেছি না। আমিও তো বুঝতেছি না। তারপরে কোন যুক্তিতে তুমি এই কথা বলে? তুমি তো ভালো করে জানো সে আমার প্রথম প্রেম। প্রথম প্রেমের মতো প্রথম কবিতা এসে বলে হাত ধরে নিয়ে চলো। শোন, তুই কি হয়েছে নাকি? তো একবার হাসতেছিস, একবার গান গাচ্ছিস, একবার কাঁদতেছিস। কি এটা কষ্টেরই, কষ্টে চালায় বুক থেকে গড় গড় করে একটুখানি করে বাইরে হয়ে যাচ্ছে। এটা বাইরে হতে তুমি দেবান, তুমি কি বুঝতেছো না আমার কত কষ্ট? মানে বুঝতেই পারিস, এটা তো স্যাড সং। চাচা, তোমাদের সাথে আমার যাওয়ার দরকার ছিল না, একেবারেই দরকার ছিল না। তোমার প্রতি আমার একটা একেবারে খাঁটি বিশ্বাস আছে, বুঝছো? ঠিক আছে, তাহলে তোর যাওয়ার দরকার কিছু, বাড়ি চলে যা। না, একবার ভাইবেছি বাড়ি থেকে না গেলে কিরম দেখা যায়? না, আমি আসলে ভাইরা ভাইয়ের ওই কষ্টের কথা চিন্তা করতেছি। তাহলে এক কাজ করো ভাইরা ভাই, তুমি বাড়ি চলে যাও, আমরা পরে তোমার দলিল এনে দিলাম। আসলে বিষয়টা কিন্তু তা না, আসলে বুঝছেন। তাহলে কি বিষয়টা কি? তুমি বড় আপার কথা ফেলতে পারতেছো না? না, তাহলে তুমি এক কাজ করো, তুমি বাইরে গিয়ে একটু ঘোরাফেরা করো। আর আমাদের তো ঘন্টাখানেকের কাজ, কালিয়া যাওয়া আর আসা, আর মাঝখানে দুটো সই। না না, সেটা ঠিক আছে। মানে আসলে হয়েছে কি, আপা কার কাছ থেকে কি জিনিস শুনেছে, এই যে ভাইরা ভাই নাকি কারে আগে ওই নকল দলিল দিয়ে বিয়ে শাদী কি করেছিল কি এইসব শুনেছে, একটু সন্দেহ আছে আর কি, বুঝছো? না না না, সে কথাটা কিন্তু ঠিক না। ও এজন্য কি গাইড পাঠিয়েছে নাকি? হ্যাঁ, গাইড। এই, তুমি এর মধ্যে কথা বলতে আসো কিছু? ওমা, আমার ভাইজানকে নিয়ে কথা কওয়া হচ্ছে আর আমি কি চুপ করে দাঁড়িয়ে থাকবো নাকি? হ্যাঁ, কোথাও দেখেছেন যে কথা শুনে কেউ কথা না বলে দাঁড়িয়ে আছে? হ্যাঁ ভাইজান, আপনি বলেন। এই তো আমাদের একটা সমস্যা। শোনো, সারা পৃথিবী ঘুরে দেখেছি, কেউ কোনোদিন কারো কথার মধ্যে নাক গলায় না। এই জন্য তারা উন্নত আর আমরা উন্নয়নশীল। তোমাদের কয়েকজন মানুষের মতো লোক যারা এই যে কথার মধ্যে বাউ হাত দেয়, তাদের জন্য আমরা উন্নয়নশীল আছি। শিলটা বাদ দিতে পারিনি এখনো। এ ভাই, হয়েছে হয়েছে, আস্তে আস্তে, বক্তৃতা একটু আস্তে দেন। হ্যাঁ, আপনার কথা শুনে তো মনে হচ্ছে যে আপনি খুব বিরাট কর্মযোগ্য লোক। হ্যাঁ, দেশের যদি কোনো উন্নয়ন হচ্ছে না, তাহলে পরে আপনাদের জন্য, মানে এই অলসপুরের লোকদের জন্য দেশের উন্নয়ন হচ্ছে না। সত্য সব অলসের ঢেকি কোথাকার। এই বুন্ডি, এই তোমার দোয়াই লাগে, আমার বিয়েতে ভেজাল লাগাও না প্লিজ। শোনো, একটা কথা বলি, আপার মধ্যে একটা সন্দেহ ঢুকে গেছে। এখন তোমার সাথে যাই, দলিলটা আমি নিয়ে আসবো, আইনা আপার কাছে দেবো। আপা আবার সেই দলিল ভালো করে চেক করে দেখবে, বুঝছো? তারপর বিয়ে হবে। এই ভাই জানে, আমি আপনার একটা কায়দা শিখাই দিছি না? হ্যাঁ শোনেন, এই তার বোন যদি বিয়ের পরে কোনো রকম বাড়াবাড়ি করে, তাহলে দলিলের মধ্যে এমন কায়দা করে, এমন টিরিক্স করে সবকিছু লিখবেন যে বাড়াবাড়ি করলে সে তার জমিও পাবে না, কিছু পাবে না, তখন সে আপনার সাথে কোনো রকম কোনো বাড়াবাড়ি করতে পারবে না।